আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আকারান পেয়েছেন নতুন ভিডিওতে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই বলে রাখতেছি যে লাল লাইট থাকার কারণে ভিডিওর লাইটিংটা একটু খারাপ আসতেছে, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমি আমার যে কালো মুরগিটা আছে তার থেকে বাচ্চাগুলো আলাদা করে দিয়েছি। তো টোটাল 7টা বাচ্চা ছিল, 7টা বাচ্চা ধরে আলাদা করে ফেলাইছি। তো আজকের ভিডিওতে আমি সেই বাচ্চাগুলোর আপডেটগুলো জানাবো। তো 2 দিন হয়েছে যেদের আলাদা করে রাখছি, গতদিন তো ভিডিও দেওয়া হয়নি, তো আজকে আপডেট দেবো। তো আলহামদুলিল্লাহ, মা ছাড়াও এই বাচ্চাগুলা খুব সুস্থ স্বাভাবিকভাবেই আছে, পাশাপাশি খাবার দাবারও খাচ্ছে। আর মার জন্য বেশি একটা চাও করতেছে না, যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ যে একটা সাইজে চলে আসছে, যে সাইজে মোটামুটি ব্রুডিং লাগে না। যদিও একটা দেশি মুরগির বাচ্চা 3 সপ্তাহ পর্যন্ত ব্রুডিং এর দরকার হয়, সেখানে এদের বয়স 1 মাস প্লাস। তো 1 মাসে কয়দিন হতে পারে আমি তা জানি না, কিন্তু 1 মাস প্লাস, ঠিক মতো মনে নেই 1 মাস কয়দিন বয়স, কিন্তু 1 মাস প্লাস এদের বয়স। তো আলহামদুলিল্লাহ এরা খুব সুস্থ সবল আছে, প্লাস খাবারও খাইতেছে। প্লাস এদের গ্রোথ করে দিত কি এই 2 দিনে আর কি হবে, মোটামুটি 10-15 দিন গেলে একটা বোঝা যাবে যে কতটুকু সাইজে বাড়ছে। তো মোটামুটি যা বুঝলাম যে 7টা বাচ্চা এই জায়গায় খুব কমফোর্টেবলি ভাবেই আছে, মানে খুব ভালোভাবেই আছে। মেন কথা এটা দেখতে পাচ্ছেন যে খাবারও খাইতেছে আপনাদের সামনেই নেই। ওর যে মাটা আছে, ওর মাটাও এখন কিছু কুইজে ছাড়ছে। আগে তো খালি ওর এই বাচ্চার জন্য, মানে এই 2 দিনে খালি বাচ্চার জন্য খালি করতো, তো ঘোরাঘুরি করতো এই পাশ দিয়ে। এখন যা কমছে, ওর মাকেও দেখাবো। তার আগে এই বাচ্চাগুলোকে এদের দেখায়নি, আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজে আসছে। 1 মাসের ধরে খাই। এমনি আপনারা সাধারণত আমি যদি একটা লাইটজা বাচ্চা ধরে খাইতাম, তাহলে হয়তো আপনার সাইজ অতটা বুঝতেন না। এখানে একটা নর্মাল যে দেশি বাচ্চা, এটা ধরে দেখাইতেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে কতটা বড়, আলহামদুলিল্লাহ। এই লাইট, যদিও লাইটজা বাচ্চা এর চেয়েও বড় সাইজে ধরতে গেলে, ওজনে বলতে গেলে, কিন্তু এরা ধরলে তো আপনি বুঝবেন না, মনে হবে যে লাইটজা বাচ্চা ছোট। আপনাদের সুবিধার্থে তো লাইটজা বাচ্চা ধরে দেখায়। লাইটজা বাচ্চা আর কি যে তো ছোট ছোট দেখায়, কিন্তু আসলে না, এরাই আসলে প্রকৃতপক্ষে বড়। উল্লেখ্য একটা বিষয়, যে এখানে সবগুলা বাচ্চাই দেশি। তো এখন এদের মাকে দেখাবো। আপনার তো বলছি যে সবগুলা বাচ্চাই দেশি, তো এখন এদের মা থেকে দেখাবো। ওই যে দেখাচ্ছেন আমার একমাত্র দেশি মুরগি, মানে সব দেশি মুরগি যাওয়ার পর একমাত্র এই দেশি মুরগিটাই বেঁচে আছে। আর এই ফার্ম মুরগি দুইটাতে আমি কিনে আনছি, আপনাদের বলছি। আর ওই যে বাচ্চাগুলা, ওটা আমার মরগ হারুর, যে মরগটা বর্তমানে নাই, মরে গেছে, অনেক আগেই মরছে, বাচ্চা হওয়ার আগেই মরে গেছে। কিন্তু ডিম ছিল, ওই ডিমগুলা দিয়ে বসাই দিছে এই মুরগিটা নিচে, পরে এই বাচ্চা ফুটাইছে। তো এখনো ভালো মতো খুঁজে ছাড়েনি, আমি আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চা ডিম পারবে, ডিম পেরে বাচ্চা উঠাবে ইনশাল্লাহ। আর এপাশে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার চিনাশের বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখন কিন্তু দাম পোষা হয়ে গেছে, যদি ওর মা পোষা, কিন্তু ওর বাচ্চা বদলা পোষা না, কারণ মা পোষা হওয়াটাই স্বাভাবিক, কারণ ওর মা মিনিমাম 8 থেকে 9 মাস ধরে এই জায়গায় আছে। আর সেখানে এই বাচ্চাগুলার সাথে অতটা ভালো বন্ডিং করা হয়নি, তাও অনেক বাচ্চাগুলা আমার সাথে ভালো বন্ডিং এ আছে। তো আশা করি খুব তাড়াতাড়ি এদের হাতে অনেক ভালো বন্ডিং হয়ে যাবে। আর ওর মারাতে তো আগে থেকেই বন্ডিং আছে, যেটা একদম ছোটবেলা থেকে ওর মারে পালি। তো এটা হচ্ছে বর্তমানে আমার চিনাশের বাচ্চাগুলোর আপডেট। মোটামুটি সুস্থ সবল আছে, এদের 2 দিন ধরে ওষুধ খাওয়ানো হইতেছে না, আবার ওষুধ খাওয়াবো, কালকে থেকে ওষুধ খাওয়ানো স্টার্ট করবো, যেহেতু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আর এবার যদি ফার্মের কথা বলি, তো এরা মোটামুটি সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। আর যেমন অবস্থা তেমনই আছে, যদি এদের ডিম পাড়ার কোনো নামগন্ধ নাই। আশা করতেছি 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়তো ডিম পেড়ে দিবে। অবশ্য ডিম না পারার আরেকটা কারণ হচ্ছে এদের
ছাড়ে দিছি না, প্লাস এদের ডিম পাড়া যে খাবার ওটাও দিতেছি না, দুয়ারই দিচ্ছি, ভাবছি যে ছেড়ে দেবো দেবো খুব তাড়াতাড়ি। দেখি এই মুরগিটা যদি ডিম পাড়া শুরু করে তাহলে এদের দুই ধারে ছেড়ে দেবো। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফেজ।